বাংলাদেশ অশান্ত, সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ফের সুদ চড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী কেএলও। নিষিদ্ধ সংগঠন কেএলওর মাথা জীবন সিং এর মুখে আবারও বাংলা ভাগের হুমকি। আর এর জেরে এ রাজ্যে রাজনীতিরও হাওয়া গরম। কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না। কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল, বঙ্গবিরোধী শক্তি তারা আছে। এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি। তার মধ্যে যদি জীবন সিং আবার যোগ দেয় তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে। অস্থির বাংলাদেশ আজ পড়েছে পশ্চিমবঙ্গেও। এরই মাঝে রাজ্যভাগের হুমকি। ফের পৃথক রাজ্যের দাবিতে সরব নিষিদ্ধ সংগঠন কেএলওর প্রধান জীবন সিং। তার হুঙ্কার, কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধার করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। কোনো পরিস্থিতিতে কারু কাছে মাথা নত করব না, কারু সঙ্গে আপোষ করব না। এই জীবন সিং এক সময় অসম সরকারের সহযোগিতায় কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব দেয়। সেই অসমের এসটিএফ সম্প্রতি দেশের নানা প্রান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ থেকেও একাধিক জঙ্গি জালে। এছাড়া সম্প্রতি ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে। This person who was from Srinagar, he was being tracked for a couple of days before we decided to call the Jammu and Kashmir police and hand him over. আমি আগে থেকে বলে দিলাম না আমরা জম্মু কাশ্মীরকে আমরা এটা স্লিপার সেলকে ট্র্যাক করছি, ও থাকতো ওখানে। It has to be done silently, it has to be done calmly and it has to be done effectively. যারা আসাম যে এটা ওয়ার্ক করলে গেল, ওটা আপনি যদি ভালো করে যারা ফলো করেছেন বা জিনিসটা করেছেন, ইটস আ টোটালি হারমোনিয়াস একটা কোঅর্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিজ। তারা কিভাবে ধরা পড়েছে সেটা আপনারা, যার মধ্যে এসটিএফ ইনভলভ ছিল, ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল, থানা পুলিশ ইনভলভ ছিল। ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দ্যাট ইজ অল। এ না যে ওর কত রোল, আমাদের কত রোল, কার অর্গানাইজেশন। ইজ বেসিক্যালি কোঅর্ডিনেটেড এফার্ট। বাংলাদেশের অস্থিরতা, একে কাজে লাগানোর চেষ্টা করছে জঙ্গিরা, চেষ্টা করছে সীমান্ত পেরিয়ে হামলা চালানোর। বসে নেই জীবন সিংও, আবারও তার মুখে বাংলা ভাগের হুমকি। কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না। কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল, বঙ্গবিরোধী শক্তি তারা আছে। একটা সময় যখন ওইসব এলাকায় উন্নয়ন কম ছিল, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরিশাসনিক বৈঠক করা, বিভিন্ন স্কিমে উন্নয়ন করা, মানুষ সেই উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছেন। ফলে সেইটাকে ডিস্টার্ব করার জন্য যে কাউকে সামনে রেখে অন্য কোনো শক্তি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে, মানুষ এগুলো প্রত্যাখ্যান করবেন। দেখি, ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা। যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে, তো সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা। কিন্তু কোনো দেশবিরোধী কার্যকলাপ, কোনো বিচ্ছিন্নতাবাদ বা কোনো রাষ্ট্রদ্রোহিতাকে বা কোনোভাবে বাংলার ওপরে, বাংলার স্বার্থে কোনোভাবে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকবে না। এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি। তার মধ্যে যদি জীবন সিং আবার যোগ দেয় তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে। তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন। কোনো জনগোষ্ঠীকে, কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না। আমরা সকলকে মূল জাতীয় জনজীবনের স্রোতে ফেরাতে চাই, এটাই আমাদের লক্ষ্য। নিউজ 18 বাংলা।